মূল ব্যবসাটা তো চাঁদার টাকা, 400 দোকানের মালিকানার টাকা, ট্রাস্টের টাকা, যেটা আওয়ামী লীগের লোকজন এখনো বকরা পায় ওই পাশ থেকে মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাইতেছে। যে এখানে 400 দোকানের মালিকানার ট্রাস্ট বদলের রাজনীতি চলছে। আর অধিকাংশ গণমাধ্যম যেহেতু সরকারি দলের দখলে চলে গেছে, খবর ইতিমধ্যে অনেক কমে গেছে। সরকারি দলের সমালোচনা করার নিউজগুলো মানে তুলে ফেলা হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, অথবা সাফিসিয়েন্ট কভারেজ দেওয়া হচ্ছে না জনগণের পক্ষে। এবং চাঁদাবাজি দেখেন যে আপনার শাহ আলী মাজারে আক্রমণ নিয়ে কি পরিমাণ একটা বয়ান তৈরি করা হইল। তৌহিদি জনতা, জামাত শিবির, হুজুররা 150 লোক মিলে ওখানে কেওয়াস তৈরি করে ফেলেছে। কিন্তু শাহ আলী মাজারের যে 400 দোকান আছে একটা ট্রাস্টের, 400 দোকান দখল করবার জন্য কি তৌহিদি জনতা যায়? ওই 400 দোকানের মালিকানা, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রাস্ট, সিন্ধুক দখল করার জন্য কি জামাত শিবিরের পোলাপান যাবে? মানে জামাতের আমির ওই এলাকার এমপি, অথবা জামাতের 3টা সিল পাশাপাশি, তার মানিজ্য রক্ষার জন্য তো সে ওই এলাকায় চাঁদাবাজিটা করবে না। এটা তো কমন সেন্সে পড়ে না, তার যে রাজনৈতিক চরিত্র। সেইখানে পুরো বয়ান তৈরি করা হলো যে হুজুররা, জামাতিরা এখানে মব তৈরি, সন্ত্রাস করতেছে ভারতের গণমাধ্যমে। যেটা আড়াল করা হলো এই বিএনপির দখলদার গণমাধ্যমগুলোতে, সেটা হচ্ছে যে এখানে 400 দোকানের মালিকানার ট্রাস্ট বদলের রাজনীতি চলছে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য চলছে। এবং এই ট্রাস্টের দায়িত্ব কারা দেবে? এটা শুধু গাঁজাখোররা তো ট্রাস্ট চালায় না, গাঁজাখোরদেরকে তো প্রতিদিন গাঁজা খাওয়ার ব্যবসা করে দিতেছে, ওখানে বেশ্যাখানা আছে সেগুলো করার ব্যবস্থা করতেছে। কিন্তু এর মূল ব্যবসাটা, মূল ব্যবসাটা তো চাঁদার টাকা, 400 দোকানের মালিকানার টাকা, ট্রাস্টের টাকা, যেটা আওয়ামী লীগের লোকজন এখনো বকরা পায় ওই পাশ থেকে মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাইতেছে। তো এই ঘটনা বিভিন্ন মাজারে আমরা এর আগেও দেখেছি যে কোটি কোটি টাকার মাদকের ব্যবসা আছে, এই ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।